নমস্কার বন্ধুরা, আমি সৌমেন চক্রবর্তী আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠবাড়ি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই মে মাসে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে গমন করেছে বা বৃষ রাশিতে সঞ্চার করেছে। অর্থাৎ বৃহস্পতির রাশিগত সঞ্চার বা রাশিগত যে ট্রানজিট সেটা হয়েছে। যেহেতু বৃহস্পতি একটা নৈসর্গিক শুভগ্রহ এবং অত্যন্ত শুভগ্রহ, কাজেই সেই বৃহস্পতির এই যে গ্রহগত বা রাশিগত সঞ্চার বা এই যে ট্রানজিট, তার ফলাফল বা তার প্রভাব কিন্তু বাদবাকি সমস্ত রাশির ওপর বা লগ্নের ওপর পড়তে বাধ্য। এবং প্রত্যেকটা রাশি লগ্নের ওপর কিন্তু বৃহস্পতির এই রাশিগত সঞ্চারের একটা এফেক্ট বা প্রভাব কিন্তু পড়তে বাধ্য। এবং স্বভাবতই সেই নিয়ে সবার মনের মধ্যে একটা চিন্তা, আলোচনা, কৌতূহল কাজ করাটাই স্বাভাবিক যে আমার ক্ষেত্রে মানে বৃহস্পতির এই রাশিগত সঞ্চারের ফলে আমার কি হবে, অর্থাৎ কোন রাশি বা কোন লগ্নের জাতক জাতিকাদের কি ফলাফল আগামী এক বছর হতে যাচ্ছে। কারণ বৃহস্পতি এক একটা রাশিতে এক বছর করে অবস্থান করে, কাজে এই বৃষ রাশিতে এখন বৃহস্পতি এক বছর অবস্থান করবে। সেই বৃহস্পতি আগামী এক বছর বৃষ রাশিতে অবস্থানের ফলে কোন রাশি কোন লগ্নের জাতক জাতিকাদের কোন কোন শুভ অশুভ ফল করতে চলেছে, বা কোন কোন দিক থেকে গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম আসতে চলেছে, বা কোন কোন দিক থেকে খারাপ কিছু ইন্ডিকেশন দিচ্ছে, সেই নিয়ে সবার মধ্যে একটা প্রশ্ন বা কৌতূহল কাজ করছে। আপনাদের সেই প্রশ্ন, কৌতূহল বা আকাঙ্ক্ষাকে দূর করার জন্য আমি উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব মকর রাশি মকর লগ্ন নিয়ে। অর্থাৎ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতির এই রাশিগত সঞ্চারের ফলে, অর্থাৎ বৃহস্পতির বৃষ রাশিতে গমনের ফলে বা সঞ্চার করার ফলে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর কি কি শুভ শুভ ফল হতে চলেছে, কোন কোন দিক থেকে গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে বা ভালো সময় আসতে চলেছে, সেই নিয়ে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের একটা কথা আমি বলতে চাই। এইখানে যে আলোচনাগুলো করা হবে সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহের ইন জেনারেল গ্রহগত আলোচনা বা গ্রহগত ফলাফল এবং ইন জেনারেল রাশিফল বিচার। এর সাথে কিন্তু আপনাদের ব্যক্তিগত বার্থ চার্ট বা ন্যাটাল চার্টটাকে অবশ্য করে ট্যালি করার প্রয়োজন। কারণ আপনাদের ব্যক্তিগত যে বার্থ চার্ট বা ন্যাটাল চার্ট, তাতে এখানে যে সমস্ত গ্রহ নিয়ে আলোচনা করা হবে সেই সমস্ত গ্রহ বা উক্ত ভাবগুলোর ফলাফলকে কিন্তু দেখার দরকার। সেখানে যদি আপনাদের বাদবাকি গ্রহের পজিশন বা ভাবের পজিশন ঠিক থাকে, ভালো থাকে, শুভ প্রেক্ষাযুক্ত থাকে, তাহলে এখানে যে আলোচনাগুলো আমরা করব সেটা কিন্তু অনেকাংশেই আমাদের মিলতে বাধ্য। কিন্তু আপনাদের ব্যক্তিগত চার্টে বার্থ চার্টে যদি গ্রহের পজিশন বা এই যেখানে যে ভাবগুলো নিয়ে আলোচনা করা হবে সেই ভাবের কারকতা যদি কম হয়, ভাবপতি যদি দুর্বল হয়, বা কোন রকম অশুভ গ্রহ দৃষ্ট হয়, অশুভ গ্রহ যুক্ত হয়, তাহলে কিন্তু এই ফলের অনেকটাই তারতম্য আপনার ক্ষেত্রে ঘটতে পারে বা অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। সুতরাং এই ফলের সাথে কিন্তু আপনার অরিজিনাল বার্থ চার্টটাকে ট্যালি করা দরকার। আমি যদি আপনার অরিজিনাল বার্থ চার্টটা পাই, তাহলে এই ফলের সাথে আপনার অরিজিনাল বার্থ চার্টকে মিলিয়ে কিন্তু 100% আপনাকে মিলিয়ে দিতে আমি সক্ষম হব। কিন্তু যেহেতু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট আমার পক্ষে দেখা সম্ভব না বা জানা সম্ভব না, তাই এখানে ইন জেনারেল একটা আলোচনা করলাম। পারলে আপনারা এর সাথে আপনার অরিজিনাল বার্থ চার্টটাকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে ট্যালি করিয়ে দেখিয়ে নেবেন, তাহলে অনেকাংশেই ফলটা আপনারা পাবেন। তাহলে চলুন আর দেরি না করে আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের এই সাবস্ক্রিপশন, আপনাদের কমেন্ট, শেয়ার এবং লাইক আমাকে অনুপ্রেরণা যোগাবে আগামী দিনে আরো ভালো ভালো কন্টেন্ট বা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এনকারেজ করেছেন, অনুপ্রাণিত করেছেন, তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। বৃহস্পতির বিশ্বাস সঞ্চারের ফলে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের আগামী এক বছর কোন কোন দিক থেকে আসতে চলেছে গোল্ডেন অপরচুনিটি। প্রথমেই আমরা যে জিনিসটা দেখব যে এই যে বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করেছে বা গমন করেছে, এই বৃহস্পতি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের কোন কোন ভাবকে নির্দেশ করছে। তবে আমি একটা কথা বলি যে আমি যে রাশিফল বা গ্রহ ফলটা আলোচনা করব, এটা এমন ভাবেই করা হয়েছে যে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা উভয়ের ক্ষেত্রেও কিন্তু এটা সমানভাবে অ্যাপ্লিকেবল। মানে আপনার যদি মকর রাশি হয় তাহলেও যেভাবে আপনার ঘটনাটা মিলবে, আপনার যদি মকর লগ্ন হয় তাহলেও কিন্তু মিলবে। অর্থাৎ মকর রাশি হোক বা মকর লগ্নই হোক, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একইভাবে মিলবে বা একইভাবে আলোচনা করা হয়েছে। আমি সেইভাবেই জিনিসটাকে সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরছি।
তাহলে এই বৃহস্পতি হচ্ছে মকর রাশি বা মকর লগ্নের তৃতীয় পতি এবং দ্বাদশপতি। সেই তৃতীয় পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি গিয়ে বসেছে বৃষ রাশিতে, মানে মকর রাশি বা মকর লগ্নের পঞ্চম স্থানে। এই পঞ্চম স্থান আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা দুর্দান্ত ভালো স্থান, অর্থাৎ একে বলা হয় ত্রিকোণ স্থান। আমাদের জ্যোতিষশাস্ত্রে লগ্ন, পঞ্চম, নবম এই তিনটে স্থানকে বলা হয় কোণ স্থান বা ত্রিকোণ স্থান। এবং বৃহস্পতি কিন্তু এই কোন স্থানে বসা একটা খুবই ভালো ঘটনাকে বা ভালো পজিশনকে নির্দেশ করে। এই পঞ্চম থেকে আমরা বিচার করি বুদ্ধি, মেধা, সন্তান, আপনার বিকাশ প্রকাশ। তাহলে বৃহস্পতির মতন নৈসর্গিক শুভগ্রহ যখন পঞ্চম স্থানে গিয়ে বসছে, তখন স্বভাবতই বোঝা যাচ্ছে যে আগামী এক বছর মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের একটা মেধা বা বুদ্ধির ক্ষেত্রে একটা ভালো ডেভেলপমেন্ট কিন্তু আসতে চলেছে। যারা পড়াশোনা করছে, পড়াশোনার সাথে যুক্ত, তাদের আগামী এক বছর মেধার ক্ষেত্রে যথেষ্ট একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে বৃহস্পতির কল্যাণে, বা তাদের বুদ্ধির ক্ষেত্রেও কিন্তু একটা যথেষ্ট ডেভেলপমেন্ট বা উন্নতির একটা সূচক বা বার্তা বহন করছে এই বৃহস্পতি। অর্থাৎ যারা পড়াশোনার সাথে যুক্ত, তাদের পক্ষে আগামী এক বছর একটা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম কিন্তু বৃহস্পতি প্রদান করতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের। এবার দেখব এই পঞ্চম স্থান থেকে বিচার করা হয় সন্তান। তাহলে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে এখনো পর্যন্ত সন্তান গ্রহণ করেননি বা কোনো অসুবিধার জন্য গ্রহণ করতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু আগামী এক বছর বৃহস্পতি একটা গোল্ডেন অপরচুনিটি প্রদান করতে চলেছে সন্তান ধারণের ক্ষেত্রে বা সন্তান গ্রহণের জন্য। যাদের এই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা আছেন, যাদের দীর্ঘদিন ধরে সন্তানের জন্য ট্রাই করছেন, কোনো কারণবশত সন্তান হচ্ছে না বা মিসক্যারেজ হয়ে যাচ্ছে, ডিলে হচ্ছে সন্তান ধারণে, কনসিভ করে উঠতে পারছেন না, বা অন্যান্য কোনো শারীরিক কারণের জন্য সন্তান হচ্ছে না বা হয়ে উঠছে না, সন্তান নেওয়া সম্ভব হচ্ছে না, তাদের জন্য বলি এই আগামী এক বছর বৃহস্পতি আমাদের পঞ্চম স্থানে অবস্থান করে একটা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন চান্স আমাদের প্রদান করতে চলেছে সন্তানের ক্ষেত্রে। অর্থাৎ এই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা যাদের দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না, তাদের কিন্তু এবছর একটা সন্তান, আগামী এক বছর সন্তান হওয়ার একটা ভালো সম্ভাবনা বা অপরচুনিটি বৃহস্পতি প্রদান করবে। তবে অবশ্যই কিন্তু এখানে আপনার ব্যক্তিগত বাচ্চাটাকেও দেখার দরকার, কারণ আপনার ব্যক্তিগত বাচ্চাটে যদি পঞ্চম স্থান বা পঞ্চম ভাবপতি এফেক্টেড হয়, কোনোভাবে হীনবল হয় বা কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্টযুক্ত হয় বা সন্তানহীনতাকে নির্দেশ করে, তাহলে কিন্তু এই ফলের অনেকটাই তারতম্য বা হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। আপনার ব্যক্তিগত চার্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি বলবো এবছর কিন্তু আমাদের সন্তানের পক্ষে একটা খুব ভালো অপরচুনিটি বা সুযোগ, যাকে আমরা গোল্ডেন অপরচুনিটি বলি, বৃহস্পতি প্রদান করতে যাচ্ছে। এবার আমরা দেখব যে এই পঞ্চম স্থান হচ্ছে আমোদ প্রমোদ, আনন্দ, অর্থাৎ আপনার পছন্দ। সেই বৃহস্পতি কিনা আমরা তৃতীয় পতি এবং দ্বাদশপতি। তাহলে বৃহস্পতি আমার আনন্দ স্থানে এসে বসছে, আমোদ প্রমোদের স্থানে এসছে। অর্থাৎ বৃহস্পতি নির্দেশ করছে আপনার আগামী এক বছর এই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের আমোদ প্রমোদ, আনন্দ, মানসিক আনন্দ, উৎফুল্লতা প্রদান করবে। কোন দিক থেকে না, বৃহস্পতি হচ্ছে তৃতীয় পতি দ্বাদশপতি। অর্থাৎ আপনাদের এবছর কিন্তু ভ্রমণের একটা খুব ভালো অপরচুনিটি বা সুযোগ বৃহস্পতি প্রদান করতে যাবে বা করবে। অর্থাৎ ভ্রমণ থেকে একাধিক জায়গা ভ্রমণের ফলে, নৈসর্গিক স্থানে ভ্রমণের ফলে একটা মানসিক শান্তি, মানসিক আনন্দ, আমোদ প্রমোদ, খুশি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু বৃহস্পতি আমাদের প্রদান করতে যাচ্ছে। এবার আমরা দেখব যে এই বৃহস্পতি পঞ্চম স্থানে বসে কোন কোন স্থানে, মানে বৃষ রাশিতে বসে কোন কোন স্থানে দৃষ্টি প্রদান করছে এবং তার ফলে কি কি ঘটনা আমাদের জীবনে ঘটতে যাচ্ছে। প্রথমেই আমরা দেখব বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে বসে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে কন্যা রাশিতে, যে কন্যা রাশি কিনা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের নবম স্থান, মানে ভাগ্যস্থান। এই ভাগ্যস্থানে ভাগ্যকারক গ্রহ বৃহস্পতি যখন দৃষ্টি প্রদান করছে, তখন স্বভাবতই বলা যায় যে আগামী এক বছর মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে একটা ভালো সম্ভাবনা বা গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি বৃহস্পতি প্রদান করতে যাচ্ছে। অর্থাৎ আগামী এক বছর মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে একটা ভালো ডেভেলপমেন্ট বা ভাগ্যের ভালো সহায়তা বা সাহায্য কিন্তু পাবে, এটা আশা করা যায়। তবে আপনার ব্যক্তিগত চার্টে যদি নবম ভাব বা নবম ভাবপতিতে ইফেক্ট না হয়, ডিস্টার্ব না হয়, বা কোন রকম অশুভ গ্রহ দ্বারা
দৃষ্টযুক্ত না হয়, তাহলে কিন্তু এবছর গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি যে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে একটা অভাবনীয় সাফল্য, উন্নতি, ডেভেলপমেন্ট দেখা যাবে। এবং এই নবম থেকে বিচার করায় ধর্ম, কর্ম, তীর্থ, পুণ্য কর্ম। তাহলে নবম স্থানে ধর্মকারক গ্রহ বৃহস্পতি যখন দৃষ্টি দিচ্ছে, তখন স্বভাবতই বোঝা যাচ্ছে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এবছর ধর্মকর্মের প্রতি একটা মন বাড়বে, বা ধর্মকর্মের প্রতি আগ্রহ অনেক বাড়বে। তাদের অনেক তীর্থ ভ্রমণ বা ধর্মীয় স্থান ভ্রমণের একটা সম্ভাবনা বৃহস্পতি প্রদান করবে, এবং তারা বিভিন্ন ধর্মীয় কাজের সাথে যুক্তভাবে নিজেকে এনগেজ করতে পারে, এবং বাড়িতেও অনেক ধর্মীয় কর্ম, পুজো পার্বণ বা ধর্মীয় অনুষ্ঠান হওয়ার মতন একটা সম্ভাবনা বা ক্ষেত্র বৃহস্পতি কিন্তু প্রদান করবে। এবার আমরা দেখব বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের উপর। যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন কিনা মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের একাদশ স্থান, মানে আয় স্থান বা সাফল্যের স্থান। তাহলে এই একাদশ থেকে আয়, ইনকাম, অর্থকে বোঝানো হয়। তাহলে সেই একাদশ স্থানে আয় ইনকামের স্থানে বা অর্থ স্থানে অর্থকারক গ্রহ বৃহস্পতি যখন দৃষ্টি প্রদান করছে, তখন বলা যেতে পারে যে অর্থনৈতিক দিক থেকে বা আয় ইনকামের দিক থেকে আগামী এক বছর মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহের কল্যাণে বা বৃহস্পতির আশীর্বাদে একটা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম প্রদান করতে যাচ্ছে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর যথেষ্ট ভালো একটা পরিস্থিতি হবে এবং যথেষ্ট ভালো একটা সময় যাবে। আমাদের কোনো আনএক্সপেক্টেড অর্থপ্রাপ্তি, কোনো লটারি প্রাপ্তি, হঠাৎ করে হাতে কোনো অর্থপ্রাপ্তি বা কোনো বংশগত বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির কিন্তু একটা অপরচুনিটি বা সম্ভাবনা বৃহস্পতি আমাদের সামনে এনে হাজির করতে পারে। এবং এই একাদশ থেকে বিচার করায় সাফল্য বা সাকসেস, অর্থাৎ যে কাজে আপনারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, পরিশ্রম করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন, মেহনত করে যাচ্ছেন, কোনো সাফল্য এখনো পেয়ে উঠছেন না, বা আদৌ সাফল্য পাবেন কি পাবেন না কোনো কিছু বুঝে উঠতে পারছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি এবছর একটা ভালো অপরচুনিটি বা সুযোগ আপনাদের সামনে এনে দেবে, যেটা কিনা যে আপনাদের যে দীর্ঘদিন ধরে যে কাজটা আপনারা করছেন বা যেটা প্রচেষ্টা করছেন বা যে আশা আকাঙ্ক্ষাটা মনে পোষণ করছেন, সেইটা সফল হওয়ার একটা সম্ভাবনা বা সফল হওয়ার একটা পরিস্থিতি কিন্তু বৃহস্পতি আপনাদের সামনে তুলে ধরবে। কারণ বৃহস্পতি একই সাথে নবম স্থানে মানে আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, এবং সফলতার স্থানে মানে একাদশ স্থানেও দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ একদিন কি হতো যে আপনারা নৌকাটা বইছেন, শুধু দাঁড় টেনে টেনেই বইছেন, অর্থাৎ পালের হাওয়ার কোনো সহযোগিতা আপনারা পাচ্ছেন না, গায়ের জোরে পরিশ্রম করে দাঁড় টেনে যেটুকু নৌকাকে এগিয়ে নিতে পারছেন নিয়ে যাচ্ছেন। কিন্তু এই বছর বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করে আমাদের ভাগ্যস্থানে এবং সফলতা একাদশ স্থানে দৃষ্টি দিয়ে আপনাদের সেই পালে হাওয়ার যোগানটা দেবে। অর্থাৎ আপনারা দাঁড় যেমন টানছেন তার সাথে আপনাদের পালে বৃহস্পতি যথেষ্ট হাওয়া বইয়ে দেবে, যার ফলে আমাদের জীবন তরণী বা নৌকা তত্তর করে এগিয়ে যাবে বা সম্মুখের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ সফলতার দিক থেকে বা সাকসেস দিক থেকে একটা ভালো অপরচুনিটি বা ক্ষেত্র আমাদের বৃহস্পতি তৈরি করে দেবে। এবার দেখবো যে বৃহস্পতি তার নবম দৃষ্টি প্রদান করছে মকর রাশি বা মকর লগ্নের উপরেই, মানে আমাদের লগ্ন ক্ষেত্রেই বৃহস্পতি তার নবম দৃষ্টি প্রদান করছে। এই লগ্ন হচ্ছে যেহেতু মকর রাশি মকর লগ্নের লগ্ন ক্ষেত্র, লগ্ন মানে হচ্ছে শরীর স্বাস্থ্য, আপনার মন, আমি নিজে, অর্থাৎ সেইখানে বৃহস্পতির দৃষ্টি প্রদান মানে স্বভাবতই বোঝা যাচ্ছে যে এই বছর কিন্তু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য যথেষ্টই ভালো যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা কোনো সমস্যা, প্রবলেম বা বাধা বিপদের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। এবং এই যে লগ্নে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে, যার ফলে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এবছর কিন্তু একটা যথেষ্ট এনার্জেটিক মেন্টালিটি বা এনার্জেটিক মানসিকতা তৈরি করবে। অর্থাৎ অন্যান্য বারের থেকে দেখবেন আপনাদের মধ্যে একটা উদ্যম, উদ্দীপনা, এনার্জি কাজ করবে যে না আমাকে কিছু করতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে উন্নতি করতে হবে। অর্থাৎ আপনার প্রচেষ্টা বলুন, মানসিকতা বলুন, আপনার পার্সোনালিটি বলুন, সবকিছুর একটা চেঞ্জ কিন্তু আগামী এক বছর ধরে আপনি লক্ষ্য করতে পারবেন, যেটা আপনার জীবনের ভাগ্যের ক্ষেত্রে বা উন্নতির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। তবে এই প্রসঙ্গে বলি যে এই নিয়ে আমার আরো কতগুলো ইন্টারেস্টিং ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে। একটা হচ্ছে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে, মকর রাশি বা মকর লগ্নের জাতকদের স্ত্রী ভাগ্য কেমন হয়, তাদের স্ত্রী দেখতে কেমন হয়, তাদের স্ত্রীর স্বভাব চরিত্র মন মানসিকতা কেমন হয়, তারা কি সংসারী হয় না সংসারী হয় না, তারা কি পরকীয়ায় লিপ্ত হয় না হয় না, এই নিয়ে বিশদে আলোচনা আমার করা আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো পারলে একবার করে ভিডিওগুলো দেখবেন, তাতে অনেক নতুন নতুন ইনফরমেশন বা তথ্য আমরা পাবেন, যেটা কিনা আমাদের অনেক কাজে লাগবে বা অনেক উপকারে লাগবে।
তাহলে বন্ধু, আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে, এবং আপনাদের চেনা জানা বন্ধু বান্ধব পরিচিতি যাদের মকর রাশি মকর লগ্ন আছে তাদের ভিডিওটি শেয়ার করে দিন, এবং একসাথে কমেন্টস ও লাইক করতেও ভুলবেন না। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশনই আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে মকর রাশি মকর লগ্নের উপর আরো ভালো ভালো তথ্য নিয়ে, ভালো ভালো ইনফরমেশন নিয়ে ভিডিও তৈরি করতে বা কন্টেন্ট তৈরি করতে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।